গাজীপুরের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, জনমনের স্বস্তি ফিরতে শুরু করেছে কি জানাবেন আমাদেরকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের যে সবচেয়ে বড় বাজার যেটা পাইকারি এবং খুচরা বাজার চান্দনা চৌরাস্তা বাজার, সেই বাজারে কিন্তু আমি অবস্থান করছি এবং আশপাশে আপনার যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে শীতকালীন যে সবজি রয়েছে, অর্থাৎ শীতকালীন যে আপনার যে সবজি পাতা ফুলকপি থেকে বাঁধাকপি থেকে সব ধরনের পণ্যই কিন্তু আপনার 10 থেকে 20 টাকা কিন্তু কমেছে। স্বস্তি কিছুটা ফিরেছে সবজির বাজারে, কিন্তু অস্থির করে রেখেছে। গতকালকে কিন্তু আপনারা জানেন যে সরকার থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ ভোজ্য তেল যেটা রয়েছে সয়াবিন তেল, সেই সয়াবিন তেল কিন্তু কেজিতে 8 টাকা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু সাধারণ যে দোকানদার রয়েছে সেই সমস্ত দোকানদার কিন্তু আপনার এখন আমরা এতদিন কিন্তু তেল চেয়ে সাধারণ যে আপনার ক্রেতা ছিল তারা কিন্তু তেল পায়নি। এখন কিন্তু সাধারণ যে দোকানদার রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু আপনার আছে, কিন্তু দেখেছি আমরা অনেক দোকানে তেল সাজিয়ে তারা বসছেন এবং সাধারণ যে ক্রেতা রয়েছেন তারা সেটা কিন্তু বারবার জিজ্ঞাসা করছেন যে এতদিন 1 লিটারের উপরে আমরা তেল পাইনি। বাজারে কিন্তু একটি অস্থির অবস্থা তৈরি করে রেখেছিল, অর্থাৎ এই তেলের যে দরদাম সেটা নিয়ে কিন্তু আগেই দোকানদার যারা তারা তেল বিক্রি করে কোম্পানিগুলো তারা কিন্তু বুঝতে পেরেছিল যে তেলের দাম সামনে রোজাকে নিয়ে একটা সিন্ডিকেট তৈরি করবে। সেই আলোকে কিন্তু বিভিন্ন দোকানপাটে কিন্তু আমরা তেল সরবরাহ তেমন একটা দেখতে পাইনি, কিন্তু আজকে হঠাৎ করে কিন্তু প্রতিটি দোকানেই কিন্তু তেলের পোস্টার সাজিয়ে বসেছেন এবং প্রতিটি দোকানেই আমরা দেখতে পেয়েছি যে তেলের সমাহার কিন্তু দেখতে পেয়েছি, অর্থাৎ প্রতি কেজিতে 8 টাকা বৃদ্ধি পেয়েছে এবং খোলা তেলও এখন কিন্তু বের হচ্ছে এবং প্রতিটি দোকানেই আমরা দেখতে পেয়েছি যে তেলের কিন্তু ঘাটতি নেই। তাহলে সাধারণ যে ক্রেতা রয়েছে তারা কিন্তু বলছে যে তেল কোথা থেকে এত তেল বেরোলো তাহলে। তো এইভাবেই কিন্তু আপনার গাজীপুরের যে বাজারগুলো রয়েছে প্রতিটি বাজারে কিন্তু এতদিন মানুষের তেলের যে একটা চাহিদা সেটা কিন্তু মানুষ পায়নি। এখন কিন্তু রোজাকে সামনে রেখে তারা সেই সিন্ডিকেট চক্র কিন্তু সক্রিয়ভাবে কাজ করছে এবং আমরা দোকানদারদের সাথে কথা বলেছি, দোকানিরাও তো আমার যেটা জানিয়েছে যে এখন কিন্তু কোম্পানিগুলো তাদের তেল দেওয়ার জন্য পিছনে পিছনে ঘুরছে। এরকম একজনের সাথে আমরা একটু কথা বলবো, যে মানে তার কাছে আমরা জানতে চাইবো যে এই দোকানের উনি মালিক, ওনার কাছে জানতে চাইবো যে তেল কি অবস্থা ছিল এতদিন, আজকে কি অবস্থা। আমার মনে হচ্ছে যে তেলের বর্তমান বাজার পরিস্থিতি আগের থেকে 8 টাকা পরিমাণে দাম বৃদ্ধি হয়েছে। আগের জনগণ যারা ছিল তারা তেলের অনেক ভোগান্তিতে ছিল, এখন বর্তমানে স্বস্তিতে আছে। এর মাধ্যমে অনেক ব্যবসায়ীরা তারা সিন্ডিকেটের মাধ্যমে তেল মজুত করে রেখেছিল। তারা ভেবেছিল যে তেল মজুত করার মাধ্যমে তারা একটি দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এখন বর্তমানে বোঝা যাচ্ছে যে তেলের বাজার নিয়ন্ত্রণে আসবে এবং আমরা এটা আশাবাদী। আপনি শুনলেন একজন দোকানদার কিন্তু বললেন যে এতদিন কিন্তু তেলের যে সংকট, উনিই বললেন যে এখানে তেলের সংকট ছিল। আজকে কিন্তু হঠাৎ করে কিন্তু তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আপনার প্রতিটি দোকানে তেলের প্রচুর সরবরাহ রয়েছে এবং তাদের যে নিজস্ব গোডাউন বা লুকিয়ে রেখেছিল সেটা কিন্তু বের হয়ে আসছে এবং প্রতিটি দোকানে আমরা দেখতে পেয়েছি তেলের যথেষ্ট মজুত রয়েছে। তো গাজীপুরের যে বাজারগুলো এবং বাজারগুলোতে কিন্তু আমরা তেলের সেই সংকটটা এখন আর নেই, অর্থাৎ দাম বেড়েছে। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের মধ্যে, অর্থাৎ নিম্ন আয়ের যে মানুষ রয়েছে দিন আনে দিন খান, তারা কিন্তু এখন নানান ভাবে তারা বলছেন যে হঠাৎ করে তেলের দাম 8 টাকা বৃদ্ধি করা মানে এটার প্রভাব গিয়ে সাধারণ মানুষের মধ্যে পড়বে। যারা দিন আনে দিন খান এরকম মানুষ কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন যে নিত্য পণ্যের বাজার যেন স্বাভাবিক থাকে, এটাই কিন্তু সরকারের কাছে তারা চাচ্ছেন। যেমন সবগুলো বাজারে আমরা ঘুরে দেখেছি, বাজার কিন্তু আপনার সবজিগুলো শীতকালীন সবজি এবং আলু সহ সবকিছুর দাম কিন্তু কমার পথে মানে কমতে শুরু করেছে, কিন্তু তেলটা হঠাৎ করে বেড়ে যাওয়ার ফলে কিন্তু একটা অস্থিরতা দেখা দিয়েছে বাজারে। তো এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ নজরুল। গাজীপুর থেকে নিত্যপণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল।